যদি কোনো ব্যক্তি বলে নবী মরে নাই, সে কাফের হয়ে যাবে। কারণ কোরআন মাজিদে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা নয়, যত মানুষ আছে সবাইকেই মরতেই হবে। অনেক মানুষ আবেগে অনেক কথা বলে, রাসূল হায়াতুন নবী, উনি জিন্দা নবী। এখন জিন্দা নবী বলতে কি বোঝেন আপনি? এবার কেউ কয় হুজুর দুনিয়া যেমন উনি জিন্দা, সেখানেও তেমন তিনি জিন্দা। অনেকে কয় আরে নবী তো মরেই নাই। বিশ্ববিখ্যাত একজন স্কলার, ইন্টারন্যাশনাল স্কলার, ডক্টর, ওনার নামে আগে ডক্টর আছে, তিনি বয়ান করেছে আমার নবীকে নাকি মারা গেছে। আরে জোরে বলেন, জোরে বলেন। একজন সাধারণ মানুষ যদি বলতো কথাটা বিশ্বাস করা যাইত। একজন ডক্টরেট, একজন স্কলার, সে বলে আমার নবী নাকি। আমাদের নবী মরা নবী? কথা বলেন, মরা নবী? আমাদের নবী মরা নবী? নবী মরে গিয়েছে? এই কথা যারা বলবে তারা কোনোদিন ইমানদার হতে পারে না। নবীকে যারা মরা নবী মানবে তারা মুমিন না, তারা মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভুলভাল ওয়াজ করা বাংলার জমিনে চলবে না। বাংলার মুসলমান ওই সমস্ত ডক্টরদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই সমস্ত ফাউল কথা শুনতে চাই না। আমার নবীর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর উঠলো। আমার নবীর শরীরে জ্বর উঠছে, তারও কারণ আছে। আমার নবী শাহাদাতের তামান্না অর্থাৎ আল্লাহর কাছে দরখাস্ত করলেন শহীদদের মর্যাদা বাড়ানোর জন্য। আমার নবী শাহাদাতের দরজা, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে শ্রীমঙ্গলের মুসলমান, রে মুমিনপুরের যুবক, কান খুলে শোনো না যুবক, একটু ভালো করে শোনো, অরিজিনাল কথাটা শোনো। এদের ফেক ওয়াজ শুনে নিজের ঈমান নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। আমার নবীর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর উঠলো। আমার নবীর শরীরটা দুর্বল হয়ে গেল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীকে যখন বিছানা থেকে উঠাইতে চাইলাম, আমার নবী বিছানার মধ্যে বসতে পারে না, শরীরটা এত দুর্বল হয়ে গেছে। আমার নবীকে একটা ইয়ের সাথে হেলান দিয়ে আমার নবীকে বসায়া দেওয়া হলো। আমার নবী না দেখে আমার ঘরের দরওয়াজাটা খুইলা দাও, জানালাটার কাপড়টা সরাইয়া দাও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা ডাক দেখে, নবী গো, ও নবী, কিসের জন্য দরজা খুলে দিব, জানালার কাপড় সরাইয়া দিব? আমার নবী ডাক দেখে, আয়েশা, আমি না থাকলে আমার উম্মতেরা নামাজ কি করে আদায় করে, এই দৃশ্যটা আমি নবী একটাবার নিজের চোখে দেখতে চাই। আরো আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। শ্রীমঙ্গলের মুসলমান, মুসলমানের এই দিক দিয়ে মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। আজকে কে নামাজ পড়াবে? আমার নবী তো মসজিদে আসতেছে না। আমার নবীর মুসল্লাটা খালি পইরা রইছে, কে নামাজ পড়াবে, কে নামাজ পড়াবে? একজন সাহাবী আরেকজনের সাহাবীর দিকে ভালো করে তাকাইতে পারে না, কারণ সকলের চোখের মধ্যে পানি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর, রে আবু বকর, নামাজের সময় চলে যাচ্ছে রে আবু বকর, নবী তো মসজিদে আসে নাই, নামাজটা পড়ায়া দাও। হযরত আবু বকর ডাক দিয়া কয়, ওমর, রে ওমর, নবীর বিছানায় দাঁড়ায়া নামাজ আদায় করার মতো সাহস আমি আবু বকরের নাই। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে আমার নবীর হুজরার দিকে গেল। আমার নবী হুজরা থেকে ইশারা দিয়া দিল, আবু বকর, ও আবু বকর, দেরি করিস না। আমি নবী নামাজের দৃশ্যটা দেখার জন্য তাকায়া রইছি। নামাজটা পড়ায়া দেয়, আমি নবী সেই নামাজের দৃশ্যটা দেখতে চাই। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো? ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া লোকাইলা
সে কায়া কোথায় লোকাইলা বলো ও মায়া নবী গো তুমি প্রেম শিকায়া লোকাইলা। এরে নবীর আশিক ডান হাতটা উঁচু করে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু বন্ধুরে আমার নবী ইশারা দিল আবু বকর রে নামাজটা পড়ায়া দাও রে আবু বকর নামাজটা পড়ায়া দাও। নবীর সাহাবীরা তোমরা দেখলে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছে, নিয়ামত স্বরূপ তোমাদের দিন কমপ্লিট করে দিয়েছে, কিন্তু আমি আবু বকরের কাছে সবচেয়ে বড় নিয়ামত হইল আমার নবী। রে শ্রীমঙ্গলের মুসলমানের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের যা কিছু ছিল সবকিছু আমার নবীর কদমে সঁপে দিলেন। আমার নবীকে বললেন নবী গো আমার জীবনের যা কিছু অর্জন করেছে সবকিছু আপনার কদমে দিয়েছি, কারণ আপনি নবীকে কেউ চিনুক আর না চিনুক আমি আবু বকর আপনাকে ভালো করে চিনি। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফালায়া ফালায়া যখন কান্না শুরু করে দিল, হযরত ওমর উসমান গনি হযরত আলী এসে হযরত আবু বকরকে শান্ত করার চেষ্টা করে। হযরত আবু বকর ডাকে দেয়া কয় ওমর ও ওমর রে তোমরা আমারে কি দিয়া সান্ত্বনা দিবা? আমি আবু বকর আমার নবীর প্রেমে পড়া, আমার নবী ছাড়া আমি শান্ত হতে পারবো না। এরে ওমর তোমরা জানো না আমার নবী দিন কমপ্লিট আয়াত যখন আমার নবী পড়লো এতে আমার নবী বুঝায়া দিল আমার নবী আর আমাদের মাঝে থাকবে না, আমার নবী পর্দা করবে রে, আমার নবী বিদায় নেবে। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে, আমার নবী সারাই বুঝায়া দিল। কেউ বুঝলো না, কিন্তু আবু বকর সিদ্দিক কেন বুঝলো? এটার একটাই কারণ আবু বকর সিদ্দিকের ভিতরে আমার নবীর প্রেম আর ভালোবাসা মহব্বত দিয়া ভরা। কথা বলেন ঠিক কিনা? It is impossible without love go to the paradise. Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam la iman liman la muhabbat la, যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার কোনো ঈমান জোরে বলেন, যার নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। ভালোবাসা থাকার কারণে আবু বকর সিদ্দিকের ব্রেন খুলে গিয়েছে, জ্ঞান খুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অন্তর্চক্ষু খুলে গিয়েছে নবীর ভালোবাসার কারণে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। চোখের পানি ফালায় আর কান্না করে ওমর রে আমারে সান্ত্বনা করার চেষ্টা করো রে ওমর। আমি কি করে শান্ত হব রে ওমর? আমার নবী যদি না থাকে আমি আবু বকর দুনিয়ায় থাইকা আমার কি লাভ হবে? আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকরকে সান্ত্বনা দিতে লাগলো, সাহাবায়ে কেরাম সান্ত্বনা দিতে লাগলো। আমার নবীকে নিয়ে চলে যাওয়া হলো, আমার নবী চলে গেল। চলে যাওয়ার পরে আমার নবী যখন বিদায় হজের ভাষণ দিয়ে চলে গেলেন, এরা শ্রীমঙ্গলের মুসলমানের কিছুদিনের মধ্যে আমার নবী অসুস্থ হয়ে পড়লেন। আমার নবীর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর দেখা দিল। এরে মুসলমান